فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء الآية। আজকের এই সভার সুনামধন্য সভাপতি সাহেব ও মাননীয় বিচারক মণ্ডলী সাহেব এবং স্টেজে বসে থাকা আমার সম্মানীয় শিক্ষক সকল ও দূর দূরান্ত থেকে আসা মেহমান এজাম এবং আমার সম্মুখে বসে থাকা অতি শ্রদ্ধার শ্রদ্ধর ছাত্র ভাই বন্ধু সকল, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বুক ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাদেরকে এই দিনে জলসায় বসার তৌফিক দিয়েছেন। তারপরে পরে অনন্ত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করে আকা নামদার তাজদার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় শ্রদ্ধাগণ, আমি আপনাদের সম্মুখে বর্তমান জামানার পরিস্থিতি হিসাবে দ্বীনি মাদ্রাসা আমাদের সোসাইটিতে থাকা কতটা প্রয়োজন সেই বিষয়ে দুই চার কথা বলার জন্য দাঁড়িয়েছি। প্রিয় শ্রদ্ধা মণ্ডলী, আজকে পৃথিবীর সমস্ত জায়গা থেকে ইসলামের শান ও শৌকত ধ্বংস করা হয়েছে, ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে, দ্বীনি ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলাইতেছে। কোরআন ও হাদিসের বিরোধিতার কথা চলিয়াছে, ইসলামের নীতি নিয়মের উপর আঙ্গুল তুলে যাচ্ছে। প্রিয় শ্রোতাগণ, আমাদের দেখা প্রয়োজন এরকম ফিতনা ফাসাদের জামানার মধ্যে ইসলামের চিন্তা চর্চা কোন জায়গায় পাওয়া যাইতেছে এবং কোন জায়গার মধ্যে ইসলামী শিক্ষার উপর আমল হইতেছে এবং কোন জায়গা থেকে ইসলামকে পরিচালনা করতেছে, ইসলাহ ও তারবিয়াতের কাম হইতেছে। প্রিয় শ্রদ্ধাগণ, আমি আপনাদের সম্মুখে বলে যাচ্ছি যে দ্বীনি মাদ্রাসার মধ্যে ইসলামের শান ও শৌকত হেফাজত হয় এবং এগুলো মাদ্রাসাতে ইসলাম জিন্দা আছে, ইসলামী শান ও শৌকত হেফাজত হয় এবং এগুলো মাদ্রাসার মধ্যে ইসলামী আখলাক ও চরিত্র বাকি আছে, এগুলো মাদ্রাসার মধ্যে ইসলামী শিক্ষা বাকি আছে, এগুলো মাদ্রাসার মধ্যে ইসলামের মাহল আর মুআশারা বাকি আছে। প্রিয় শ্রদ্ধাগণ, এই জন্য আমাদের এই দ্বীনি মাদ্রাসার আহমিয়ত জানা কর্তব্য। প্রিয় শ্রদ্ধাগণ, এই দ্বীনি মাদ্রাসার আহমিয়তকে এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আই দুনিয়ার মানুষ, তোমরা কিরকম ব্যক্তিকে দেখতে চাও যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে আজাদ করে দিয়েছে? তাহলে একজন মাদ্রাসার ছাত্রকে দেখো। এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে একজন মাদ্রাসার ছাত্র যদি ইলম হাসিল করার জন্য মাদ্রাসায় আসে, তার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামে লিখে দেন। এবং কি ওই মাদ্রাসার ছাত্র যে যে এলাকার মধ্যে পা রাখছে, ওই এলাকার প্রত্যেকটা মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতা মণ্ডলী তার জন্য সকাল ও সন্ধ্যা মাগফিরাতের দোয়া করতে থাকে। প্রিয় শ্রদ্ধাগণ, একজন মাদ্রাসার ছাত্র যদি দরজা আজকে এত উঁচা হয়, একজন মাদ্রাসার ছাত্র যদি মকাম আজকে এত উঁচা হয়, তাহলে যারা নিজের জান ও প্রাণ ও মাল দিয়ে তিনি মাদ্রাসা চলাইতেছে এবং মাদ্রাসার খেদমত করতেছেন, তাদের দরজা কত উঁচা, তাদের মকাম কত উঁচা। প্রিয় শ্রদ্ধাগণ, এই দ্বীনি মাদ্রাসা কি? এই দ্বীনি মাদ্রাসা সব থেকে বড় কারখানা, যে কারখানা থেকে দিনের দায়ী ও ইসলামী সিপাহী তৈরি করা হয়, এমনকি মানুষকে মানুষ বানানো হয়। প্রিয় শ্রদ্ধাগণ, আজকে সাধারণত বকরির পেটে থেকে জন্ম নিলে তাকে বকরি বলা হয়, বাঘের পেটে থেকে জন্ম নিলে তাকে বাঘ বলা হয়, কিন্তু মানুষের পেটে থেকে জন্ম নিলে তাকে মানুষ বলা হয় না, বরঞ্চ তাকে জনসংখ্যা বলা হয়। কিন্তু মানুষকে মানুষ বানানো লাগে, আর সেই মানুষ বানানো হয় এই মাদ্রাসা নামক কারখানা থেকে। প্রিয় শ্রদ্ধাগণ, আজকে যদি দ্বীনি মাদ্রাসা না থাকতো, তাহলে আমাদের সোসাইটিতে মসজিদে থাকা সত্ত্বেও আমাদের দ্বীনি জিন্দেগির রাস্তা বন্ধ হয়ে যাইত। কেননা ওই মসজিদে আবাদ করার মতো কোনো মানুষ পাওয়া যাইত না। আজকে যে মসজিদে আবাদ করতেছে ওই সকল মানুষরাই যারা মাদ্রাসা নামক কারখানা থেকে মানুষ বনে এসেছে। প্রিয় শ্রদ্ধাগণ, আরো যদি আজকে দ্বীনি মাদ্রাসা দুনিয়ার বুক থেকে উঠিয়ে দেওয়া হয়তো, তাহলে বাচ্চার জন্ম হওয়ার পরে কানে আগুন দেওয়ার মতো মানুষ, এমনকি মানুষ মরার পর তাকে গোসল করানোর মতো, কাফন পরানোর মতো, নামাজে জানাজা করার মতো কোনো মানুষ পাওয়া যাইতো না। আজকে লাশগুলা বিনা গোসলে, বিনা কাফনে, বিনা নামাজে জানাজায় পচিয়া যাইতো। প্রিয় শ্রদ্ধাগণ, এই হিন্দুস্তানের মধ্যে বর্তমান জামানায় এরকম বহুত এলাকা রহিয়াছে যে এলাকার মধ্যে না আছে কোনো মাদ্রাসা, না আছে কোনো দ্বীনি প্রতিষ্ঠা। তাই তো আজকে ওই এলাকার মানুষ এত গোমরাহির মধ্যে পড়ে রয়েছে, না চিনতেছে হক, না চিনতেছে বাতিল। আর ওই এলাকার মানুষগুলো আজকে দ্বীনি ইসলামকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলাইতেছে, দ্বীনি ইসলামকে খতম করার চেষ্টা চলাইতেছে। প্রিয় শ্রদ্ধাগণ, আমি বলতে চাচ্ছি যে
কোনো আলেম ওলামার দল হোক অথবা কোনো মুসলমানের দল হোক, কারণ এই হিন্দুস্তানের সঙ্গে কোনো ভেদাভেদ নাই। তাই তো কোনো এক কবি তার কবিতার মাঝে বর্ণনা করেছেন, खुदा शाहिद है किसी से भी नहीं है दुश्मनी हमको, खुदा शाहिद है किसी से भी नहीं है दुश्मनी हमको, मगर मजहब से प्यारी तो नहीं है जिंदगी हमको। প্রিয় শ্রদ্ধাগণ, এই দিনী মাদ্রাসা আমাদের সোসাইটিকে, আমাদের সমাজকে কি দিচ্ছেন এবং এনাদের সম্পর্ক আমাদের সমাজের সঙ্গে কিরকম ছিল আর কিরকম আছে। আমাদের সমাজকে ইসলামিক আদর্শ নীতি নিয়মের মাধ্যমে আগে বাড়ানোর চিন্তা চর্চা নিয়েই এই দিনী মাদ্রাসা এবং আলেম ওলামাগণ চেষ্টা চালায় যাচ্ছেন এবং এনারা আমাদের সমাজকে সমাধানের পথ দেখাইতেছেন ইলম ও আমল এবং কুরআন ও হাদিসের রোশন দ্বারা। আর এই দিনী মাদ্রাসাগুলো আজকে গোটা পৃথিবীর কোনায় কোনায় সোসাইটিতে ঘরে ঘরে ইসলামের শিক্ষার আলো পৌঁছায় দিচ্ছে মুফতি ও আলিম দ্বারা, কুরআন ও হাদিসের জরিয়াতে, ওয়াজ ও নসিহতের মাধ্যমে। প্রিয় শ্রদ্ধাগণ, মূল কথা হচ্ছে যে আমাদের সমাজকে সুস্থ ও সঠিকভাবে পরিচালনা করার সমস্ত ধরনের সম্পর্ক এই দিনী মাদ্রাসা এবং আলেম ওলামার সঙ্গে রহিয়াছে, যার জন্য আমাদের কর্তব্য এই দিনী মাদ্রাসা এবং আলেম ওলামাদের সঙ্গে থাকা, তাদেরকে সাপোর্ট করা, তাদের খেদমত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দিনী মাদ্রাসার সঙ্গে থাকা, আলেম ওলামার সঙ্গে থাকা, তাদেরকে সাপোর্ট করা, তাদের খেদমত করার তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। माशाल्लाह, क्या खूब मौसूफ ने किया।